নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক, অনেক শুভেচ্ছা। তো সকালবেলা ঘুম থেকে উঠে আজকে ভিডিওটা শুরু করলাম। ঘুম থেকে উঠে এখন ব্রাশ করতে আসছি। তো ব্রাশ করতে এসে দেখি টুথপেস্ট শেষ হয়ে গেছে। সংসারে যে কি পরিমাণ জিনিস লাগে। বরকে বলি যে, "এই জিনিসটা আজকে শেষ হয়ে গেছে, এইটা আনবা।" তারপরের দিন দেখি আরেকটা শেষ হয়ে গেছে। আবার আনতে বলি। এইভাবেই মানে প্রতিনিয়তই দেখা যায় বাজার ঘাট করতেই হয়। টুকটাক, টুকটাক সবসময়ই কিনতে হয়। তো টুথপেস্টটাও আনতে হবে। তারপর ব্রাশ করতে আসলাম। সকালবেলা ঘুম থেকে উঠে যে কী পরিমাণ মানে অলসতা লাগে তখন মনে হয় যে কিছু করতে ইচ্ছা করে না। মনে হয় আরেকটু ঘুমাই, আরেকটু ঘুমাই। এই করতে, করতে দেখা যায় দেরি হয়ে যায়। আর যদি দেরি করে ঘুম থেকে উঠি তাহলে আবার পরে দেখা যায় রান্না-বান্না করতে গেলে তাড়াহুড়া করতে হয়। তো এদিকে হচ্ছে ব্রাশ-টাশ করে হাত মুখ ধুয়ে আসলাম। এখন হচ্ছে বারান্দায় যাব। গতকালকের কাপড়-চোপড় তো আর গতকালকে আনতে পারিনি, আজকে আনবো। তো দেখলাম যে বারান্দা শুকিয়ে গেছে। এখন সকালবেলা যদি না নিই, একটু পরে আবার দিদি আসবে। কাপড়-চোপড় আর কি ধুয়ে দিয়ে যায় আমাকে। শুধু কাপড়টাই আমি ধোয়াই। তো দেখা যাবে যদি না নিয়ে রাখি তাহলে উনি এলোমেলো করে ফেলে। তো এগুলো সব নিয়ে আমি ঘরের মধ্যে আমার জায়গায় রেখে দেবো। উনি ধুয়ে আবার নতুনটা শুঁকে দিয়ে যাবে আর কি। এভাবেই চলে আর কি। তারপর ভাবলাম যে গাছগুলাতে জল দেই। সকালবেলা জল না দিলে আর খেয়াল থাকে না। পরে দেখা যায় যে লং টাইম থাকলে তখন গাছের পাতাগুলো কেমন জানি মনে হয় যে নিষ্প্রাণ হয়ে যায়। এখন যেহেতু গরমকাল প্রচুর পরিমাণে রোদ উঠে ২-১ দিন ধরে অনেক বেশি রোদ উঠতেছে যার কারণে জল না দিলে না গাছগুলো কেমন জানি হয়ে যায়। বর্ণরা বনে সুন্দরা শিশুরা মাতৃকুলে কথাটার মর্ম এখন বুঝতে পারলাম। ব্যাপারটা হচ্ছে কি বলেন তো, আমি যে একটা রেন লিলি গাছের পাতিল নিয়ে আসছিলাম যেটার মধ্যে অনেকগুলা রেন লিলি গাছ ছিল। যেটা আমি আমার মার কাছ থেকে নিয়ে আসছিলাম। গ্রামে গিয়ে যখন দেখলাম এত ফুল ফুটছে আমার এত ভাল লাগছিল। তারপর দেখলাম যে মা পাতিলের মধ্যে লাগায় রাখছে। তারপর ভাবলাম যে ঠিক আছে তাহলে তো আমি নিয়ে যেতে পারি। বাসায় আনার পর যে বছরে এনেছিলাম সেই বছর অনেকগুলো ফুল ফুটছিল। কিন্তু একটা বছর আমার সাথে থাকার পরে এগুলোর মনে হয় মন খারাপ হয়ে গেছে। এখন আর ফুল হয় না। এই বছর খুবই কম ফুল হইছে। এরপর ইউটিউবে ভিডিও দেখলাম যে গাছের পাতা কেটে দিলে নাকি ফুল হয়। সেটাও করলাম কিন্তু লাভ হলো না। ওই ২ থেকে ১ টা ফুল ফুটেছিল তারপর আর ফুল ফুটলই না। এর জন্যই বললাম আরকি। আসলে গ্রামের জিনিস গ্রামে না রাখলে মানে মাটির সংস্পর্শ না পেলে গাছ কখনোই ভালো থাকে না। যেমন আমরা আমাদের প্রয়োজনে থাকি, ওদের তো আর তেমন কোনো প্রয়োজন নাই। আমরা উন্নত লাইফের আশায়, বাচ্চা-কাচ্চা মানুষ করার আশায় থাকি আরকি। ওদের তো আর এরকম না। যাই হোক, এরপর রান্নাঘরে আসলাম। রান্নাঘরে এসে সকালবেলার খাবারের ব্যবস্থা করতেছি। আজকে করব হচ্ছে জল রুটি। জল রুটি মানে হচ্ছে আটা বা ময়দা দিয়ে করা যায়, লবণ দিয়ে আর হচ্ছে জল দিয়ে হাত দিয়ে এরকম চটকে, চটকে মেখে রুটির মতো করে করতে হয়। আর সবজি কেটে রাখছি, আজকে নিরামিষ রান্না করব। এখানে ৫ মিশালি সবজি কেটে রাখছি। ৫ মিশালি নিরামিষ রান্না করব। সেই সাথে হচ্ছে করলা দিয়ে ডাল রান্না করব। আর বাচ্চাদের জন্য হচ্ছে লইটা মাছের ভুনা করব। এই হচ্ছে মোটামুটি আমার আর কি আজকের রান্নার মেনু। আজকে যেহেতু শনিবার তাই নিরামিষ খাবো। আর বাচ্চাদের জন্য নিরামিষ করব না। কারণ বৃহস্পতিবার ওদেরকে নিরামিষ খাওয়াইছি। এই শনিবারে আর খাবে না। তো এদিকে হচ্ছে পাঁচফোড়ন সোমবারে দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে নিরামিষটা করব। সবজি খেতে আমার ভালোই লাগে। তবে নিরামিষ সবজি আসলে ভাল লাগে না। মানে কথাটা কেমন বললাম বলেন তো? সবজি খেতে ভালো লাগে, নিরামিষ সবজি খেতে ভালো লাগে না। সত্যি কথা বলতে আবার নিরামিষ খেতে ভালো লাগে না। কিন্তু আবার বর মহাশয় আবার এরকম ৫ মিশালি নিরামিষ খেতে পছন্দ করে। এর জন্য উনার পছন্দটায় আজকে গুরুত্ব দিলাম। এমনিতে আমার নিরামিষ কোনো সবজি বা কোনো তরকারি খুব একটা ভালো লাগে না। বুঝলাম না, বয়স হচ্ছে আর মনে হচ্ছে যে নিরামিষ খেতে ভাল লাগে না। বয়সের সাথে, সাথে রুচি পরিবর্তন হবে, তাই না বলেন? এখন এরকম হবে যে আমার নিরামিষ খেতে ভালো লাগবে। তার থেকে উল্টা হইতেছে। কি করব বলেন? মানুষটা এরকম যে দিন, দিন অবনতি হচ্ছে, উন্নতির তো ছিটেফোঁটাও নেই। তো এদিকে হচ্ছে সবজি রান্না করতেছি। আর করলা দিয়ে ডাল বসাইছি ওই পাশে, ওইটা হয়ে গেছে। সবজিও আমার হয়ে গেছে। ভাবছিলাম একটু ঘি দিব, কিন্তু ঘিয়ের ডিব্বা খুলে দেখি ঘি শেষ হয়ে গেছে। শেষ, আর কি করব? তো এদিকে সবজিটা নামিয়ে ফেললাম। ঢেঁড়স দিয়েছি। ঢেঁড়স দিয়ে সবজি রান্না করলে আমার একটু ভালোই লাগে। তাই ভাবলাম আজকে ঢেঁড়স দেই।
এই ডালটা আমাদের এলাকায় বেশিরভাগ সময়তে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে করে, যেমন ধরেন অন্নপ্রাশন, তারপর হচ্ছে অষ্টপ্রহর, এইরকম অনুষ্ঠানে এই করলা দিয়ে ডালটা সবসময় করে। এরপর মাঝে মাঝে অনেকেই আছে বাসা বাড়িতে বা নিজেদের বাড়িতে করে খায়। আমি মাঝে মাঝে আর কি বাসায় করি, ভালোই লাগে। এটার টেস্ট একটু অন্যরকম। এটা হচ্ছে শুক্তো। শুক্তো মানে হচ্ছে যেখানে কোনো রকম ঝাল থাকবে না, ঝাল ছাড়া ডাল। হয়তো আপনাদের শুনলে ভালো নাও লাগতে পারে, তবে খেতে কিন্তু খুব ভাল লাগে। খেয়ে দেখতে পারেন। অনেকে মটরের ডাল দিয়ে করে, আমি আজকে মুগ ডাল দিয়ে করেছি, কারণ আমার কাছে মটরের ডাল নেই। আবার অনেকে খেসারির ডাল দিয়েও করে, তবে মুসুর ডাল দিয়ে করা যায় না আর কি, যেহেতু এটা নিরামিষ। রান্নাবান্না শেষ করে এরপর হচ্ছে থালাবাটি পরিষ্কার করলাম, তারপর হচ্ছে চা খাবো। ভাবলাম একটু এনার্জি সঞ্চয় করে নেই, চা খেতে হবে। তো এদিকে হচ্ছে আজকে দুধ চা করবো। এর আগের ভিডিওতে করেছিলাম হচ্ছে লিকার চা, ওইটা দেখে আমার মেয়ের অনেক রাগ হয়েছিল, কারণ আমার ছেলে বলছিল আগের দিনের চাটা বেশি ভালো হয়েছিল। তখন আমি মেয়েকে বলছিলাম ওইটা দুধ চা করেছিলাম। এর জন্য মেয়ে বললো, দেখে তুমি ঈশানের জন্য সবসময় ভালোটা করো, দুধ চা করছিলে, আজকে ঈশান খাবে দেখে, আর আমি খাবো দেখে রং চা করছো, মানে লিকার চা করছো। তার জন্য আজকে আবার দুধ চা করতে আসলাম। আর এদিকে হচ্ছে আমার পূজা দিয়া কমপ্লিট। এরপর হচ্ছে খাওয়া দাওয়া করবো, বাচ্চাদের খাওয়ানো হয়ে গেছে। পুরোটা লাগে না, খাও খালি পটল ভাজ দিয়ে অল্প চলে না, তাও লাইটটা দাও, লাইটটা দাও। এদের মধ্যে দুপুরবেলার খাবার আজকে রান্না করা হয়েছে পাঁচমিশালি সবজি। ওকে একবেলা নিয়ে করছে না, আমরা করছি। এটা হচ্ছে করলা দিয়ে মুগের ডাল, আমাদের এলাকায় বলে এটাকে শুক্তোর ডাল। আর এটা হচ্ছে পাঁচমিশালি নিরামিষ, সব রকমের সবজি দিয়ে নিরামিষ তরকারি। পটল ভাজি খেতে খুব ভালো লাগে না? পটল ভাজিতে কিছু লাগে না, তেল আর লবণ দিয়ে ভাজি করলে মজা লাগে। পটলটা তুমি ভাজি করছো তো কেমন হয়েছে কও তো? ভালো হয়েছে? তুমি নিজে ভাজি করছো? লবণ কম হয়েছে? না তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আপনারা হয়তো ভাবছেন মনে মনে যে সন্ধ্যার টাইমে আমি এভাবে এবার মাছ নিয়ে বসলাম কেন, কারণ আজকে তো সরি শনিবার, আজকে তো মাছ আমরা খাই না। তো ব্যাপারটা হচ্ছে কি যে বাসায় হঠাৎ করে আর কি একজন আসবো আত্মীয়, তো তার জন্য আর কি মাছ ভাজি করতেছি। এখন আজকে তো নিরামিষ রান্না করছি। এখন বলছে হচ্ছে এই ধরেন আমাকে ফোন দিছে এই মাত্রই, তো এই মাত্র এখন হয়ে গেছে রাত, আজান দিয়ে দিছে অনেকক্ষণ আগেই। তো ভাবলাম যে আমি সবজি রান্না করছি, ডাল রান্না করছি, তো বাচ্চাদের জন্য লইটা মাছের ভুনা করছিলাম সেইটা আছে। তো ভাবলাম যে ইলিশ মাছ ভাজি করি, ইলিশ মাছ ভাজির সাথে পটল ভাজি আছে, তারপর সবজি আছে, ডাল আছে, আর হচ্ছে লইটা মাছের ভুনা আছে, তাহলে হয়ে যাবে, তাই না বলেন? এখন হঠাৎ করে যদি বলে তাহলে একটু সমস্যা হয়ে যায়, কিন্তু কিছু করার নাই, আত্মীয় স্বজন তো হঠাৎ করে সবার বাড়িতে আসে, প্রয়োজনে আসে, তাই না বলেন? এটা তো সত্যি কথা। তো এখানে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিলাম, এখন এই মাছগুলো ভাজি করব। তো কড়াইটা গরম হয়েছে আশা করি। এইমাত্র মাজলাম, তো জানি না লাগবে কিনা। সার বাবা দুপুরবেলা এটার মধ্যে পটল ভাজি করছিল, এই জন্য মাইজে নিলাম। এই দাঁড়াও, এই যে আর এইদিকে এই যে দেখেন এখানে ভাত রান্না করা হয়ে গেছে, গরম গরম ভাত। এখন এসে বলবো একটু ওয়েট করো, একটু দাঁড়াও, এই তো পাগল হইলে হবে, একটু দাঁড়াও। বাবা এসে নেই, ঠিক আছে? একটু যাও, টিভি দেখো, যাও যাও, তুমি তো লোক। হ্যাঁ, পরের বার ভালো চলতে বানাবো, ঠিক আছে? জানি খাইতে পারো, ধুইয়া পরিষ্কার করে ভালো চলতে বানাবো, ঠিক আছে?
কই কি কই রে আমরা কি মাসে মাসে পাঠাতে শুনি না আরে না আগের বাসায় আছে তুমি অনেকদিন পরে আইছো তাই যে তোমার কাছে মনে হইতেছে যে অন্য বাসা তাহলে তো সেই বসিও কিছু নেই দি কি আনছো একটা এত কিছু কে আমরা সব নিরামিষ কি কও তুমি দুবেলা নিরামিষ খেয়ে সন্ধ্যাবেলায় বেগুনি খাবো না বেগুনি কি নিরামিষ খাবার নিরামিষ খাবার তুমি যদি নিজে বানিয়ে খাও তাহলে নিরামিষ খাবার ওরা তো তেলটা ব্যবহার করে ওটা তো আমিষ তেল যে কিনে আসলো দেখেন এগুলো হচ্ছে আলুর চপ বেগুনি তারপর হচ্ছে আলুর চপ আর বেগুনি দেন ঈশান সারা আসো নিয়ে যাও এই যে আসো তোমরা তো দুজনে মিলে খাবারের জন্য পাগল হয়ে গেছিলে দেখো তোমার বাবা তোমাদের মনের কথা এমনি জানে বলতে হয় না দেখছো যাও এই যে খাও কাজ আসো দেখাও